তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাধের সেবাশ্রয় ক্যাম্প ভোটের প্রচারের অন্যতম হাতিয়ার। তবে খালি চোখে বোঝা মুশকিল, সেবাশ্রয় ক্যাম্পের নামে এক দুর্নীতির দুয়ার খুলে রেখেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক। কথায় আছে, যে রক্ষক সেই ভক্ষক। তবে এখানে রক্ষা তো দূর, মানুষের জন্য যেন মরণ ফাঁদ পাতা হয়েছিল সেবাশ্রয় ক্যাম্পের নামে। সম্প্রতি সেবাশ্রয় ক্যাম্প নিয়ে উঠছে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। এখানেই প্রশ্ন উঠছে, অনুমতি ছাড়া এতগুলি ক্যাম্প চলল কিভাবে? এ বিষয়ে কি কিছুই জানতো না প্রশাসন, নাকি দুর্নীতির স্বাদে দায়িত্ব ভুলেছিলেন তারা? এ বিষয়ে তৎকালীন সরকারের প্রশাসনিক আধিকারিকদের নিয়েই প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। তৎকালীন ডিএম সুমিত গুপ্তর বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিলেন তিনি বলেন, স্বাস্থ্য দফতরের অনুমতি ছাড়া কিভাবে এতগুলি ক্যাম্প চালানো হচ্ছিল? ক্যাম্প করার জন্য ডিএম সিএমওএইচ এর অনুমতি দরকার। তাদের অনুমতি ছাড়া এত ক্যাম্প হচ্ছিল, তারা কি ওয়াকিবহাল ছিলেন না? তারা জেনে থাকলেও কোনো পদক্ষেপ নেননি কেন এতদিন? সেই সময় ডিএম সমস্ত প্রশাসনিক আধিকারিকদের ক্যাম্পে সহায়তা করার নির্দেশ দেন। সেই নির্দেশই বা কিভাবে দিলেন তিনি? এর তদন্ত হওয়া জরুরি, রিপোর্ট আসা দরকার। ডিএম সুমিত গুপ্তা এতগুলো যে ক্যাম্প চলছিল, উনি কি করে অনুমতি দিয়েছিলেন? উনি যদি অফিসিয়ালি অনুমতি না দেন, তাহলে ওনার নজরের মধ্যে এত লক্ষ লক্ষ লোক ক্যাম্পে গিয়েছিল, তো উনি কি তার জন্য স্টেপ নিয়েছিলেন? অবশ্যই রিপোর্টটা চাওয়া উচিত। এবং যে সমস্ত প্রশাসনিক আধিকারিক আছেন, বিশেষত স্পেশালি যে ডিএম, কারণ জেলা শাসকেরই সবকিছু দেখার কথা, সেই জেলা শাসক কার অনুমতিতে উনি কেন, কি ওনার ক্ষমতার মানে অপব্যবহার করে কিভাবে উনি সিএমএইচ বিএমএস এর ওনার অফিসে থেকে উনি ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে ক্যাম্পে সহযোগিতা করার জন্য, সরকারি সমস্ত মেটেরিয়ালস ইউজ করার জন্য, যেটা একটা ব্যক্তিগত উদ্যোগে, যার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। এবং ওনার এই জেলার মধ্যে কি করে ইউএসজি মেশিন ওই ক্যাম্পের মধ্যে ঢুকে তার সেগুলো কী কাজে ব্যবহৃত হয়েছিল, এই জন্য সুমিত গুপ্তাকে স্পেশালি তৎকালীন ডিএম যিনি এবং তার পরবর্তীকালে যিনি ডিএম হয়েছিলেন, এই দুজনকেই একদম কড়া অ্যাকশন নেওয়া উচিত এদের বিরুদ্ধে। এ বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, যেভাবে ডাক্তারি ছাত্রদের নিয়ে এসে কাজ করানো হয়েছে, সেবাশ্রয় ক্যাম্পে কাজ করলে ভালো মার্কস, চাকরি দেওয়া হবে বলা হতো। এতে তো চাকরির দুর্নীতিও চলছে সেবাশ্রয় ক্যাম্পের নামে। এই বিষয়টিও তদন্তের আওতায় আনা দরকার। অভিযোগ আসছে, সেবাশ্রয়কে তো এখন দুরাশ্রয় মনে হচ্ছে, কোন রকম দূর অভিসন্ধি নিয়ে মনে হচ্ছে এগুলো করা হয়েছিল। এবং যেভাবে হোমিওপ্যাথি ডাক্তারও না, ছাত্র যারা, তাদেরকে নিয়ে এসে চিকিৎসা করানো হয়েছে এলোপ্যাথি ডাক্তার বলে, বিশিষ্ট নিউরো মেডিসিন স্পেশালিস্ট বলে। এবং শুধু তাই নয়, তার সাথে বলা হয়েছে যে সমস্ত ছাত্ররা, ডাক্তারি ছাত্র পড়ুয়ারা এই সেবাশ্রয় বা দুরাশ্রয়ে অংশগ্রহণ করবেন, তাদের পরীক্ষাতে ভালো মার্কস পাওয়া যাবে এবং সরকারিও চাকরি নাকি তারা পাবে। তাহলে তো আমি বলবো যে তদন্ত হওয়া উচিত। এই ধরনের একটা দুটো ঘটনাও যদি ঘটে থাকে, তাহলে তো এটা হয়ে গেল সেই জব স্ক্যাম হয়ে গেল, অর্থাৎ চাকরি দুর্নীতি হয়ে গেল। এবং যেহেতু চাকরি দুর্নীতি আগে থেকে ইডি সিবিআই তদন্ত করছে, তাদের উচিত এটাকে নিজেদের তদন্তের আওতায় আনা, যদি এই ধরনের ঘটনা ঘটে। অভিষেকের সেবাশ্রয় নিয়ে অ্যাকশনে রাজ্য পুলিশের কাছে জমা পড়া অভিযোগের প্রেক্ষিতে তদন্ত রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের। সেবাশ্রয়ের দুর্নীতির দায়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও মামলা রুজু হয়েছে ডায়মন্ড হারবার থানায়। আধুনিক চিকিৎসা ব্যবস্থার নামে মানুষের জীবন নিয়ে খেলছেন তৃণমূল সাংসদ। সেবাশ্রয় কি শুধুমাত্র টাকা ইনকামের রাস্তা ছিল? এ বিষয়ে কি কিছুই জানতেন না মাননীয়া, নাকি জেনেও ভাইপোর কুকর্ম দেখে চোখ বন্ধ করে রেখেছিলেন? তবে তাতেও যে আর লাভ হলো না। যতদিন যাচ্ছে আইনের সাঁড়াশি চাপে অভিষেক, তার অপেক্ষায় যেন প্রহর গুনছে বাংলার শ্রীঘর। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, কালকাটা নিউজ।